মনে থাকবে, মাঝে মাঝে টেস্ট করে দেখবে, মিলে যাবে আমার কথাগুলো। বউ বলে গেছিল, আমার কিছু কিছু ভক্ত আছে এক হাতে আমার পায়ে প্রণাম করে আর এক হাতে আমার মাথায় ঢিল মারে। হ্যাঁ, আচ্ছা তোমাকে এক্ষুনি একটা বড় কথা শুনিয়ে দেবো। তোমার অন্নপ্রাশনের ভাত তুলে নিয়ে আসবে আর তারপর রসগোল্লার চারটে নিয়ে মা খাও মা খাও। তুমি খুব খুশি তো? তুমি খাবে তো? তাহলে তোমার আরতি ভগবান গ্রহণ করবে কেন? তুমি তো তার সন্তানকে মারবো বলেছো, তাকে টাইট দেবো বলেছো, তাকে জব্দ করবো বলেছো। এত নোংরা মন নিয়ে কি আরতি হয়? এত নোংরা মন নিয়ে কি ভগবানের সেবা হয়? কারণ তার ভাব তো চুরি হয়ে গিয়েছে। ভাবগ্রাহী যা মনে প্রাণ করবে সব জেনে ফেলবে। তুমি 24 ঘন্টা যা ভাবছো সব চুরি হয়ে যাচ্ছে, সব চুরি হয়ে যাচ্ছে। কপাল তৈরি করো, এখানে বসে বসে কপাল তৈরি করে নাও। যে কদিন দেহে প্রাণ আছে কপাল তৈরি করো, এখানে বসেই কপাল তৈরি হয়ে যাবে। পরের বারে ছাগল হবে কি একেবারে 36 কোটি টাকার মালিক হবে। 6 ছাগল 6 36 কোটি। হ্যাঁ ঠিক কিনা? হ্যাঁ 6 36, 6 ছাগল আর 6 36 কোটি, একদম পুরো ছগুণ ব্যবসার লোক তো 60 করে ধরে দিয়েছে। তাহলে 36 কোটি যদি তৈরি করতে ইচ্ছা করে এইখানে করে নাও। আমার ছাগল যদি ইচ্ছা হয় হতে, এখানে ছাগল হওয়ার ব্যবস্থাও আছে। ভগবান বলছেন সব, ভগবান এত সুন্দর বিচার তোমরা ভাবতে পারো। জন্মে তো গীতা খোলো না, তা শুনবে কি আর জানবে কি? জীবনে তো শোনো না। গীতাতে ভগবান কি বলছে জানো? কত সুন্দর বিচার। আমি এক্ষুনি কি বললাম? এইখানে তুমি তোমার কপাল গড়ে নিতে পারো, এক্ষুনি বলেছি না? তোমার ভাগ্য তুমি এইখানে করে নিতে পারো। বলে কতক্ষণ? বলে যতক্ষণ কৃষ্ণ ব্যাটারিটা খুলে না। ওই সময়ের জন্য তাড়াতাড়ি গুছিয়ে নাও। কাজ গুছিয়ে না দিলে কালকে সকালে ব্যাটারি খুলে নেয়। তাহলে আজকে রাতের মধ্যে যদি ভালো কিছু করে নাও, সেটাও তোমার ভালো। আমার কথা কিছু বুঝতে পারছেন? তাহলে সময়ের যে কত দাম সেটা এইটুকু থেকে শুনে বোঝা গেল। যদি আর দুদিন পরে আমার ব্যাটারি খুলে নেয়, তাহলে দুদিনের মধ্যে জান লড়িয়ে পরীক্ষিত মহারাজ 7 দিন পরে মৃত্যু হবে জানতে পেরেছিল। সেই 7 দিন তিনি রাজ্যপাট সামলাতে গিয়েছিল, না ছেলে মেয়েদের ডেকে এনে বাড়িতে কান্নাকাটি শুরু করেছিল, না ছেলেদের রাজ্য ভাগ করে দিতে গিয়েছিল, না কোনটা করতে গিয়েছিল পরীক্ষিত মহারাজ? সেই অবস্থায় যৎক্ষণাৎ শুনেছ সেই তৎক্ষণাৎ থেকে ভগবান ছাড়া আর কোনো কিছু করেনি। 7 দিন টাইম, 7 দিন বসে বসে ভাগবত কথা শুনে একদম কপাল গড়ে নিল। ওই 7 দিনের মধ্যে সোজা গোলক বৃন্দাবন। পরীক্ষিত মহারাজ তো জানতে পারে যে 7 দিন টাইম আছে, 7 দিনে ভাগ্য গড়েছে। আর আমরা দুর্ভাগা পড়া কপাল, আমার 7 মিনিট টাইম আছে কি 7 ঘন্টা টাইম আছে, আবার 7 সেকেন্ড টাইম আছে, আমি নিজেই জানি না। তাহলে আমার কি করা উচিত? সময় নষ্ট করা উচিত? প্রতি সেকেন্ডের দাম অনেক, তাই প্রতি সেকেন্ডে যত সুন্দর ভাবনা করবে তত প্রমোশন হবে। প্রতি সেকেন্ডে যত ভাবনা নোংরা করবে তত নিচে নেমে যাবে। একদম পরিষ্কার। আমি প্রত্যেকটা কথা বলছি, প্রত্যেকটা শাস্ত্রের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তুমি যেমন যেমন কাজ করবে ভগবান তোমাকে ঠিক তদ্রুপ পুরস্কার দিয়ে দেবে। বলে প্রমাণ আছে কি? বলে হ্যাঁ, কি প্রমাণ আছে? যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। একদম সরাসরি বলে দিলাম। শোনো, সেটা তোমরা সবাই বলবে, আমি বলবো, তোমার আমার পরে পরে তোমরা বলবে সবাই। ঠিক আছে? রেডি? সবাই হাত জোড় করে সোজাই বসো। যে যত টেনে বেঁচে আছে এবার সোজা। ব্যাস এইটুকু বোঝা গেল কে কত দূর হেরে বলেছিল। এরম ছিল, এরম ছিল, এরম ছিল, সব সোজা হয়ে গেল। একদম সোজা। ও সব ভাবে জমে গিয়েছিল। ঠিক আছে? সবাই সোজা হয়েছো? হাত জোড় করেছো? ভগবান কি বলছে? এই শ্লোকটা কেন বলাচ্ছি? এই শ্লোকের মধ্যে আছে কি জানো? এই শ্লোকের মধ্যে আছে যে যেমন কর্ম করবে, যে যেমন ভাবনা করবে, আমি তাকে ঠিক সেই রকম ফল প্রদান করব। আরে এত সুন্দর শিক্ষা ভগবান নিজেই বলছে। তুমি যা করবে, আমি একটু আগে কি বলেছি, এইখানেই তুমি তোমার ভাগ্য করে নিতে পারো। কতক্ষণ? হাতে সময় যতক্ষণ, হাতে সময় যতক্ষণ, ততক্ষণ তুমি ভাগ্য করে নেবে। ভগবান তার রেজাল্ট কি বলছে শুনুন। যে যা বলছে না, যে বলছে না ঠকে যাচ্ছে, গীতা পাঠ হয়ে যাচ্ছে। আরে ঠোঁটটা ফাঁক করতে কি কষ্ট? তবে হ্যাঁ, এটা ঠিক, যার ভয়ঙ্কর পাপ তার ঠোঁট খুলবেই না। ঠোঁট খুলতে ইচ্ছাই হবে না। ওটা থেকে জানা যাবে যে কে বসে আছে আমার পাশে। বুঝতে পারছো? যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহং। যে যথা মাম প্রপদ্যন্তে
নিবর্তন্তে তাং তাং তথৈব তথৈব ভজামি ভজামি অহং। অহং। গীতা পাঠ হয়ে গেল আপনাদের, গীতা পাঠ হয়ে গেল, সব ভগবানের খাতায় রেকর্ড হয়ে গেল। দেখছেন তো, এই ভালো কর্ম হয়ে গেল। এই যে যেটুকু আয়ু ছিল তার মধ্যে একটা ভালো কর্ম হয়ে গেল। এই যে আজকের সময় একটু যেটুকু ভগবানের কথা শুনছি, ভালো কর্ম হয়ে গেল, ভক্তি হয়ে গেল। সাধুর সঙ্গে বসেছি, ভক্তি হয়ে গেল। সাধুর দর্শন করেছি, পবিত্র হয়ে গেল। সাধুর কাছে হরিকথা শুনেছি, আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। গীতা শ্লোক উচ্চারণ করেছি, আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। এরকম ভালো কাজ করো, হু করে ভালো কাজ করো, হু করে তোমার ভাগ্য চট করে মিটার উঠবে। বগলে থার্মোমিটার দিলে পারদ কত তাড়াতাড়ি ওঠে, যত উত্তাপ হবে তত তাড়াতাড়ি উঠবে। তুমি যত ভালো কর্ম করবে তোমার একদম হু করে প্রমোশন হবে। আর যত তুমি নিম্ন মার্গের কাজ করবে, হু হু করে তোমার পারদ তলানিতে নেমে যাবে। জীবনে এই জন্য কোনো দিন কারোর খারাপ করতে নেই, কারোর কষ্ট দিতে নেই, কারোর আঘাত দিতে নেই, কাউকে কাঁদাতে নেই, কাউকে ঘৃণা করতে নেই, কাউকে বিদ্বেষ করতে নেই। তুমি যা করবে তুমি তো সেই বিপদটা তোমারই আসবে। কেন মানুষ বোঝে না? এসব কথা কেউ শোনায় না, এসব কথা কেউ জানায় না। চরিত্র এক সপ্তাহের মধ্যে তুমি যার সাধুর কাছে পড়ো, এক সপ্তাহের মধ্যে তোমার চরিত্র শোধন করেছে। তোমার বুকের মধ্যে বয়স সত্যি প্রত্যেকটা কথা। তুমি আজকে যাকে মারলে একটা থাপ্পড়, তুমি কি জানো ওই থাপ্পড়টা 10 গুণ 20 গুণ হয়ে তোমার আসবে? তুমি মনে করছো আজকে এমন চড় মারা মেরেছি, 5টা আঙুলে দাঁড় বসে গেছে। কি সর্বনাশ তুমি করলে তুমি জানো না। যদি ওর চরণে ক্ষমাও চাও তবু কিছুটা দেরি হবে। ওই থাপ্পড় এমন বেগে তোমার কাছে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। বলছে তাই না? কি বলে হ্যাঁ, প্রমাণ এই শ্লোক, তার প্রমাণ হলো এই শ্লোক, তার প্রমাণ এই শ্লোক। কি শ্লোক আমরা বলেছি আমরা মানে জানি না। তার চলুন এবার মানেটা ভাঙা যাক, মানেটা ভাঙা যাক, তবে তো বোঝা যাবে গীতার কি শ্লোক উচ্চারণ করেছে আর ভগবান আমাদেরকে কি শিখিয়েছে। তার গীতা শ্লোকটা কারোর জন্য? মানুষের জন্য না পশুর জন্য? মানুষের জন্য। তাহলে আজকের আমরা মানুষ বলে তাই এখানে ধর্ম করতে আসতে পেরেছি, আর গীতার শ্লোকটা উচ্চারণ করতে পেরেছি। তাহলে গীতার শ্লোকটা যেটা উচ্চারণ করেছি তার মানেটা একটু শুনে নেই, যে প্রভু যা বললো ভগবানের কথার সঙ্গে এটা মিলে যাচ্ছে কিনা একটু দেখি, ভগবান বলেছে কিনা দেখি। বিশ্বাস যদি করতে হয় কার কথা করব? ভগবানের কথা। ভগবান বলছেন এই যতজন বসে আছে সব আমার সন্তান, কিন্তু আমার কাছে সব সূক্ষ্ম বিচার। তুমি যদি ওকে মেরে থাকো ওই তোমাকেই মারবে। তুমি ভুলে গেলো আমার নাম অচ্যুত, আমি কোনো কিছু বলি না। কোটি জন্ম আগে যদি কেউ আমার জন্য কিছু করে থাকে, আমার কাছে কেউ বাঞ্ছা করে থাকে, আমি তার বাঞ্ছা পূর্ণ করি। বাস্তব সত্য। যা বলবে তুমি কৃষ্ণের কাছে আজকে যা বলে রাখবে সেই বাঞ্ছা তোমার পূর্ণ করে দেবে। আজ অথবা 10 জনম পরে হলো সেই বার্তা তোমার ভগবান পূর্ণ করে দেবে। আর যদি ভগবান না দেয় তো ভগবানের বাঞ্ছা কল্পতরু নামে কলম পড়ে যাবে। হ্যাঁ, এত বড় কথা বলছি, ভগবান পূর্ণ করবেই করবে। তার জ্বলন্ত প্রমাণ। যদি আমি এখন এটা ছেড়ে যাই, সেসব কথা বলতে যাই, শুনতে শুনতে দিনকে দিন চলে যাবে, রাতকে রাত চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছরও চলে যাবে। ভগবানের নাম রূপ গুণ লীলার মহিমা শুনতে শুনতে আপনি তন্ময় হয়ে যাবেন। পিপাসার কোনোদিন মিটবে না, শুধু মনে হবে আরো গোবিন্দের কথা শুনবো, আরো শুনবো, আরো কি আছে, আরো কি আছে। আর যারা এই রস যারা বুঝতে পারলো না, লোচন দাস ঠাকুর বললেন এই রসে যা মতি নাই হলো, চুনকালি তার মুখে। এই রস যার ভালো লাগলো না, তার চুনকালি তার মুখে, তার জীবনটা বরবাদ হয়ে গেল, তার মানব জীবনটা পুরো স্পয়েল হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এইবার চলো গীতা শ্লোকটা একটু সবাই বলেছি তো, মানেটা একটু বুঝে নিই। কৃষ্ণ শ্লোকের মধ্যে কি বলেছে